দর্শক একটু করে অল্প করে বিরতির পর আবারও ফিরে এলাম সকালে বাংলাদেশের আয়োজনে, যেখানে আমি রয়েছে আহমেদ রেজা এবং আমাদের সাথে রয়েছেন আমি সাথে আছি সিদ্রা। এবং দর্শক, ছুটির দিন মানে কিন্তু গান এবং গল্পের এক বিশেষ আয়োজন, এবং এই বিশেষ আয়োজনের অতিথি হিসেবে আমাদের সাথে আজকে রয়েছেন সঙ্গীত শিল্পী শাহিনা পারভীন। স্বাগত আপনাকে সকালে বাংলাদেশের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন। শুভ সকাল। শুভ সকাল। সাধারণত আমরা শুভ সকাল জানাবার সাথে সাথে আমাদের যে অতিথিরা থাকেন তাদেরকে জিজ্ঞেস করে থাকি সকালটা কেমন কাটে। একটু জানতে চাই, শাহিনা পারভীন একজন সঙ্গীত শিল্পী, তার সকালটা কি করে কাটে? সকালটা আমার তো, আমি স্কুলে চাকরি করি, সকালটা আমি স্কুলে গিয়েই এনজয় করি। ওখানে আমাদের প্রেয়ার হয়, যেহেতু ওটা খ্রিস্টানদের স্কুল, তো ফলে প্রেয়ার হয়, প্রেয়ারে গান করি। এরপরে আমাদের অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলিতে গান করি, তারপরে বাচ্চাদের সাথে গান করি। সারাদিন গানে গানেই আমার সময়টা খুব ভালো কাটে। আর যখন বাড়িতে থাকি তখন তো নিজের সাধনা করতেই হয়, গান করি মানে সাধনার তো ব্যাপার আছে। হ্যাঁ, তবে এইভাবেই সকালটা আমার কাটে। আর আজকে তো ভীষণ ভালো লাগছে যে আপনাদের এখানে আসতে পেরেছি। অনেকদিন আসলে এরকম ভোরবেলা উঠে লাইভ প্রোগ্রাম করা হচ্ছে না। আমি মানে ঘুম প্রিয় মানুষ, আমার ভয় পাই যে সকালের প্রোগ্রাম তো ঘুমটা আমার, ঘুম কাতরে মানুষ আমি, আবার একটু ঘুমাতে খুব পছন্দ করি। সকালের ঘুমটা হবে না জেনে ভোরের প্রোগ্রামটা খুব একটা বেশি আমি নিতে চাই না। আচ্ছা, হ্যাঁ, তো আজকে অনেক ভোরে উঠেছি। জি, আমরা একটু জানতে চাই যে আপনি আসলে নানান বিষয়ে হয়তো আপনার যে জায়গাটি বা দক্ষতার জায়গাটি বা গানের জায়গাটি, সাধনার জায়গাটি, সেটি আসলে আপনি নিরবিচ্ছিন্নভাবে হয়তো চর্চাটা করেন। এবং বিশেষ করে আমরা বলছিলাম নজরুল সঙ্গীতের কথা, যেটিতে আপনার আলাদা দখল রয়েছে, আলাদা বিচরণ রয়েছে। ঠিক কেন নজরুল সঙ্গীতই একটু মনোনিবেশ, একটু আলাদা পছন্দ, একটু বিশেষ পছন্দ? যেহেতু আমি ক্লাসিক্যালে দক্ষতা অর্জন করেছি, দক্ষতা কি আসলে শেখার তো শেষ নাই। দক্ষতা অর্জন করা এটা ভুল বলা হবে, আসলে শিখেছি। ক্লাসিক্যালটা হচ্ছে ভিত্তি, সব গানের ভিত্তি হচ্ছে ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীত। আমি সেইটাকে প্র্যাকটিস করেছি, ধারণ করেছি। এবং সবাই মাস্টার্স করে বিভিন্ন সাবজেক্ট, স্পেশালিস্ট, ওই সাধারণ বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান বা বিভিন্ন ইয়ে। আমি সঙ্গীতে করেছি। সঙ্গীত কোন গানে করেছি? উচ্চাঙ্গ সঙ্গীতে করেছি। উচ্চাঙ্গ সঙ্গীতটা কি? উচ্চাঙ্গ সঙ্গীত সব গানের ভিত্তি। আমি একটু জানতে চাই, আমি যতটুকু আমরা জানি যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে আপনি উচ্চাঙ্গ সঙ্গীতে কিন্তু হচ্ছে একটা স্নাতক অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই, কেমন ছিল সেখানকার অভিজ্ঞতাটা বা এই যে এই অর্জনটা? ভীষণ ভালো, ভীষণ ভালো। সেটা হচ্ছে আমি যখন জাতীয় শিশু প্রতিযোগিতায় ঢাকাতে আসি, তো তখন শুনেছিলাম মিউজিক কলেজ। আচ্ছা, তো আমি স্বপ্ন দেখতাম মিউজিক কলেজে পড়ব। তো যথারীতি আমি ওখানে ভর্তি হয়েছি, আমি স্পার্শ করেছি। তারপরে সবাই বলতো যে বিশ্বভারতী, রবীন্দ্রভারতী গল্প শুনতাম। তো তখন থেকে স্বপ্ন দেখতাম যে আমি ওরকম পড়ব। তো যাই হোক, আমি পেরেছি আর কি। আমি প্রথমে বিশ্বভারতীতে চান্স পাই রবীন্দ্রসঙ্গীতে। আসলে রবীন্দ্রসঙ্গীতটা আমি করতে চাইনি, আমি চেয়েছি ক্লাসিক্যালটা। তো ক্লাসিক্যালটা বেশি গুরুত্ব দেয় রবীন্দ্রভারতীতে, বিশ্বভারতীতে রবীন্দ্রসঙ্গীতের পরে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো আমি ফলে ওখানে 12 দিন মতো ক্লাসও করেছি বিশ্বভারতীতে। তারপরে ওখানকার হেড অফ দি ডিপার্টমেন্ট অলোক চ্যাটার্জি, যিনি কিনা আমার গুরু, উনি ট্রান্সফার হয়ে আসেন রবীন্দ্রভারতীতে। তখন আমার আর ভালো লাগছে না। আমি তখন বলছি, আপনি যখন যাচ্ছেন আমি রবীন্দ্রভারতীতে চলে আসতে চাই। তখন বলে পরীক্ষা দিই। তো পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, যথারীতি আমি রবীন্দ্রভারতীতে চলে আসলাম। আর এই যে মানে ক্লাসিক্যালের প্রতি আমার ছোটবেলা থেকেই একটু উৎসাহ ছিলেন। আমার জন্ম ঝিনাইদহ, আমি ঝিনাইদহ অজয় কুমার দাসের কাছে আমি দীর্ঘদিন তালিম নিয়েছি। আমরা আরো অনেক কিছু শুনবো আপনার কাছে, যেহেতু একজন সঙ্গীত শিল্পী আমাদের সাথে আছেন, কিছু সঙ্গীত না শুনলেই নয়। আমরা শুরু করতে চাই, আপনার প্রথম কোন গানটি আমরা শুনতে যাচ্ছি? আমি একটু, যেহেতু ক্লাসিক্যালের মানুষ, একটু চাচ্ছিলাম যে সকালে ভোরের যে রাগ, ভৈরব, ভৈরবী, আরো অনেক রাগ আছে। তো আমি আজকে একটা গান রেখেছি ভৈরবী রাগের উপরে। প্রভাত বীণা তব বাজে,
কাজী নজরুল ইসলামের একটি গান আমি আপনাদের জি, শোনাচ্ছি। অবশ্যই। প্রভাত বিনা তব বাজে বাজে হে, প্রভাত বিনা তব বাজে, উদার অম্বর মাঝে বাজে হে, প্রভাত বিনা তব বাজে। তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তব প্রশান্তি, শুভ্র আলোকে রাজে হে, প্রভাত বিনা তব বাজে বাজে হে, প্রভাত বিনা তব বাজে। তব আনন্দিত গভীর বাণী, শুনিতে ভুবন যুক্ত পানি, তব আনন্দিত গভীর বাণী, শুনিতে ভুবন যুক্ত পানি, মন্ত্র মুগ্ধ ভাব গঙ্গা নিস্তরঙ্গা লাজে হে, প্রভাত বিনা তব বাজে বাজে হে, প্রভাত বিনা তব বাজে, উদার অম্বর মাঝে বাজে হে, প্রভাত বিনা তব বাজে, প্রভাত বিনা তব বাজে, প্রভাত বিনা তব বাজে। চমৎকার। কি মুগ্ধতা নিয়ে শুনলাম। আমার একটা ছোট প্রশ্ন আছে, আমরা যারা অসুর, মানে যাদের মধ্যে সুর নাই আসলে, তারা একটা ব্যাপার সবসময় চিন্তা করি যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিসে যে রবীন্দ্রসঙ্গীতটা মনে হয় একটু সহজ, নজরুল সঙ্গীতটা একটু মনে হয় কঠিন। এটা আমাদের চিন্তা ভাবনা যারা আমরা আসলে করি। আপনারা আসলে যারা এই চর্চাটা করেন তাদের কাছে কেমন? আসলে জানি যে চর্চাটার মধ্যে আলাদা একটা প্রিয় থাকে, প্রিয় একটা ব্যাপার থাকে, একটা ইচ্ছে থাকে, ইচ্ছের প্রকাশ থাকে, আসলে কেমন? নজরুল সঙ্গীতটা আসলে আমি সঙ্গীতের মানুষ, আমি সব সঙ্গীতকেই ভালোবাসি। হ্যাঁ, আর আমি ক্লাসিক্যালটা অর্জন করেছি, সাধনা করেছি, আমি একটা ডিগ্রি নিয়ে এসেছি, কিন্তু আমি কিন্তু সব ধরনের গান পছন্দ করি। তো নজরুলটা এই কারণে পছন্দ করি যেহেতু ক্লাসিক্যালটা আমার ভিত্তি, ক্লাসিক্যালটা আমি অর্জন করেছি, আমার সাধনা। তো নজরুলে আসলে আপনি ঠিকই বলেছেন যে নজরুল সঙ্গীতটা একটু কঠিন। কঠিন আমি এই জন্য বলবো যে অনেক অলংকার, রাইট। হ্যাঁ, এই অলংকারটা গলায় আসতে গেলে বা সঙ্গীতটা করতে হলে নিশ্চয়ই আপনার নজরুল সঙ্গীত বিশেষ করে করতে হলে ক্লাসিক্যালটা মাস্ট। এবং তার মধ্যে যে শব্দচয়ন এত প্রখর, এত প্রকট এবং এত বার্তা দেয়, এত শক্তিমান, মানে সেটা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে সাবলীলভাবে একটু পাওয়া যায়, একটু সহজ করে পাওয়া যায়, যেটা নজরুল ওই জিনিসটাই লিখেছেন কিন্তু এত প্রকট একটা শব্দ দিয়ে, একটা শব্দ চয়ন করে সেটা আরো তার ব্যাপ্তিটাকে বাড়িয়ে তুলেছে। রবীন্দ্রসঙ্গীত বাণী প্রধান আর নজরুল সঙ্গীত সুর প্রধান। আচ্ছা, তো সুর প্রধান, এটা তো মানে সবাই জানি আমরা যে সুরটা কিন্তু খেলে
নজরুল সঙ্গীতের যে কথাগুলো সুরগুলো কিন্তু খেলতে হয়, আচ্ছা। খেলানো। আমি রবীন্দ্রসঙ্গীতটা বলবো না যে সহজ, রবীন্দ্রসঙ্গীত কঠিন, আমাদের কাছে রবীন্দ্রসঙ্গীতে দুটোই কঠিন। কি অনেক রাগ প্রধান রবীন্দ্রসঙ্গীত আছে, এগুলো তো ভীষণ কঠিন। রেজা, আমরা কিন্তু আরো অনেকগুলো সঙ্গীত শুনবো, সময় হচ্ছে কিন্তু একটু আমরা এখন বিরতির। একটা কঠিন কাজ করব। আমরা একদম। চাচ্ছি না বিরতিটা নিতে, এত সুন্দর গান হচ্ছিল, তবে সময় হচ্ছে একটু বিরতির পর এসে আবার অনেকগুলো গান শুনবো। একদম দর্শক, একটা কঠিন কাজ করছি সকালে বাংলাদেশে আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কঠিন করে আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ঠিক ফিরে এলাম আপনাদের সাথে। আমি আহমেদ রেজা রয়েছি এবং সাথে আছি আমি সিদ্রা, এবং আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী শাহিনা পারভীন। আমরা কথা বলছিলাম এবং অনেকগুলো গান শুনছিলাম আপনার কাছে, তবে একটু আপনার অর্জন এবং প্রাপ্তি নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে আপনি অল ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন, তো এই বিষয়ে একটু জানতে চাই, এই অর্জনটা কেমন ছিল, এই পথ চলাটা কেমন ছিল? এবং সেখানে বিশেষ করে একটু যুক্ত করি যে আপনি নজরুল সঙ্গীতের মানুষ, কিন্তু এই অ্যাওয়ার্ডটি জুটে আপনি নিয়েছিলেন, অর্জন করেছিলেন বিশেষ করে লালনের উপরে, লালন সঙ্গীতের উপরে। একটু ব্যতিক্রম। হ্যাঁ, একটু ব্যতিক্রম। এটা বাই বর্ন বলতে পারেন, আমাদের পারিবারিকভাবেই আমাদের মানে আমার দাদা পোদ্দাদা তারা একসময় এই ফোক গানগুলো বেশি গেয়ে বেড়াতেন আর কি। আচ্ছা। তো আমাদেরকে বলতো যে বাজনদার পরিবার। তো যাই হোক, ওই পারিবারিক সূত্রেই আমি লালনটা পেয়েছি। বাট ওই যে বললাম যে ক্লাসিক্যালের পরে আমার অনেক মানে একটা উৎসাহ ছিল যে ক্লাসিক্যাল বুঝি ভীষণ কঠিন, আর এটা আয়ত্ত করলে আমি সব গান করতে পারবো, এই জন্য। কিন্তু লালনটা আমার বাইবর্ন, লালনটা আমি খুব ভালোবাসি। হ্যাঁ, ওই ভালোবাসার কারণেই আমি লালনটা করে থাকি, বাট ওইভাবে আসলে প্রকাশ করি না। আচ্ছা, আমরা হচ্ছে আরো অনেকগুলো গান নিয়ে আসবো আপনার কাছে, তবে আমরা এই মুহূর্তে আপনার কোনো একটা খুব পছন্দের গান শুনতে চাই। পছন্দের গান, আমি যেহেতু ফরিদা আপা কিছুদিন আগে মারা গেছেন, আমি তার স্মরণে একটি আমি লালন শোনাতে চাইছি, আপনাদের যদি কোনো থাকে। আমি ওনার স্মরণে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি লালন সঙ্গীত করছি। ভুল ত্রুটি হলে মার্জনা দৃষ্টিতে দেখবেন আর কি। জিন্দা দেহে মুর্দার বাসন, জিন্দা দেহে মুর্দার বাসন, আর খিলকা তাজদুর কপিনি কে তোমারে এ বেশভূষণ পরাইল বলো শুনি, কে তোমারে এ বেশভূষণ পরাইল বলো শুনি। জিন্দা দেহে মুর্দার বাসন, জিন্দা দেহে মুর্দার বাসন, আর খিলকা তাজদুর কপিনি কে তোমারে এ বেশভূষণ পরাইল বলো শুনি, কে তোমারে এ বেশভূষণ। জিন্দা মরার পোশাক পরা, আপন সুরত আপনি সারা, জিন্দা মরার পোশাক পরা, আপন সুরত আপনি সারা, ভবলোকে ধ্বংস করা, ভবলোকে ধ্বংস করা, তাই অসম্ভব করনি, কে তোমারে এ বেশভূষণ পরাইল বলো শুনি, কে তোমারে এ বেশভূষণ। যে মরো নেরাগে মরে সমনে শোবে না তারে, যে মরো নেরাগে মরে
সমনি শোবে না তারে, শুনেছি সাধুর দ্বারে, শুনেছি সাধুর দ্বারে, তাই বুঝি করেছ ঋণী কে তোমারে এ বেশভূষা পরাইল, বলো শুনি কে তোমারে এ বেশভূষা। সেজেছ সাজ ভালোই ভালো, মোরে যদি বাঁচতে পারো। সেজেছ সাজ ভালোই ভালো, মোরে যদি বাঁচতে পারো। লালন বলে যদি ফেরো, লালন বলে যদি ফেরো, দুকুল হবে অপমানী কে তোমারে এ বেশভূষা পরাইল, বলো শুনি কে তোমারে এ বেশভূষা পরাইল, বলো শুনি। জিন্দা দেহে মুর্দার বাসন, জিন্দা দেহে মুর্দার বাসন, আর খিলকা তাজদোর কপিনি কে তোমারে এ বেশভূষা পরাইল, বলো শুনি কে তোমারে এ বেশভূষা, কে তোমারে এ বেশভূষা, কে তোমারে এ বেশভূষা পরাইল, বলো শুনি। চমৎকার। এমন করেও মস্তিষ্কে আঘাত করা যায় শব্দ দিয়ে, সুর দিয়ে। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। যেমনটা শুনছিলাম, কে তোমাকে বেশভূষণ কে করাইল শুনি। তোমারে বেশভূষণ পরাইল শুনি। আমার সবচেয়ে লাস্ট যে প্যারাটা, সেজেছ সাজ ভালোই ভালো, মোরে যদি বাঁচতে পারো। লালন বলে যদি ফেরো, দুকুল হবে অপমানী। যেভাবে আপনি নিতে পারেন। এবং এই সঙ্গীতের মর্মার্থ কিন্তু অনেক বিশাল, এবং আপনি যেটা বললেন যে যেভাবে নিতে পারি। আচ্ছা, এবং আপনাকে নিজেকে খোঁজার যে একটা চেষ্টা রয়েছে এই গানের মাধ্যমে, আমরা নিজেকে খুঁজি। এই যে বাহিরের যে বাহ্যিক সৌন্দর্য, এটা আসলে কদিনের, ভেতরে যে আত্মিক ভালোবাসা, ভেতরে যে আত্মিক সৌন্দর্য, সেটাকে কিন্তু বহিঃপ্রকাশ করতে হয়। তবে তার সাথে একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটি করে নিতে চাই, যেহেতু সময় হচ্ছে স্বল্পতা রয়েছে। আপনি কিন্তু একজন শিক্ষক, এবং ইংরেজি মাধ্যমে হচ্ছে সঙ্গীত শিল্পী হিসেবে, সঙ্গীতের শিক্ষক হিসেবে সেখানে আছেন। তো জানতে চাই, এই যে ইংরেজি মিডিয়ামের যে ছাত্রছাত্রীরা আছে আপনাদের, তাদের কেমন আগ্রহ রয়েছে এই সঙ্গীতের প্রতি? আমি আসলে রবীন্দ্রভারতী থেকে পাশ করে এসে এই চাকরিতে আমি ফার্স্ট জব আমার, এবং আমি আমার স্কুলের নাম হিট ইন্টারন্যাশনাল স্কুল। আমি এখানে জয়েন করে এখানে আছি দীর্ঘ প্রায় 22 বছর। তো বুঝতেই পারছেন যে একটা মানুষ 22 বছর এক জায়গায় আছে মানে গানের সেই চর্চাটা অনেক বেশি ওখানে। আমাদের অনেকগুলো একটা হিট সাংস্কৃতিক দল আছে, যেটা বিভিন্ন অঙ্গনে কাজ করে, ভীষণ ভালো গান করে। এই দলটা থাকে মূলত সিলেটে, আমাদের ওখানে একটা হসপিটাল আছে, ওখানে আছে সিলেটে, এবং স্কুলেও তাই। আসলে হয়েছে কি যে বাংলা তো মাতৃভাষা, আমরা যতই ইংরেজি চর্চা করি না কেন, মায়ের ভাষা, মাতৃভাষা, জন্ম ভাষা যাই বলেন না কেন, বাংলা ভাষা। আমি চেষ্টা করেছি বাচ্চাদের মধ্যে একটা গ্রো করার, আর বাচ্চারা ভালোভাবেই নিয়েছে আমার কারণেই, কারণ আমি ওদেরকে ওইভাবে ট্রেন আপ করছি, চেষ্টা করেছি নিজের সংস্কৃতি থেকে যাতে আমি চেষ্টা করছি যে তোমরা ইংলিশে পড়ছো, ইংলিশে কথা বলছো। আমাদের কিন্তু বাচ্চারা কিন্তু বাংলা কথা বলে না একদমই, কিন্তু
কিন্তু সঙ্গীতটাকেও তার আলাদাভাবে সঙ্গীতটাকে তো আলাদাভাবে নিয়েছে, কারণ আমি কিন্তু বাংলাতেই শিখাচ্ছি। সেইটা একটু প্রচেষ্টাটা অব্যাহত ইংলিশেও থাকুক। ওরা গান করে, আমি সেটাও তাদেরকে ট্রেন আপ করি ইংলিশে, কিন্তু আমি বেশি প্রাধান্য দিয়েছি বাংলাতে, এবং তারা খুব আগ্রহ নিয়ে শুনছে বা নিচ্ছে। আমরা এখন একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, খুবই অল্প সময়ের জন্য। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছোট্ট করে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের সাথে আছি আমি সিদ্রা, এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী শাহিনা পারভীন, যার কাছ থেকে গান শুনছিলাম খুব মনোযোগ নিয়ে। আমি আসলে গানেই থাকতে চাই, এবং আমরা একটা নজরুল সঙ্গীত শুনতে চাই আপনার কাছ থেকে। আমি নজরুল সঙ্গীত শোনাচ্ছি। আসলে এখন তো শীতের একটা প্রভাব কিন্তু আছে, তো আমি একটা গান শোনাচ্ছি, শিউলি ফুলের মালা দোলে। শিউলি ফুলে মালা দোলে শারদ রাতের বুকে, ওই এমন রাতে একলা জাগি, সাথী জাগার সাথী কই, শিউলি ফুলে মালা দোলে শারদ রাতের বুকে, ওই এমন রাতে একলা জাগি, সাথী জাগার সাথী কই, শিউলি ফুলে। বকুল বনে একলা পাখি আকুল হলো ডাকে ডাকে, বকুল বনে একলা পাখি আকুল হলো ডাকে ডাকে, আমার প্রাণ থাকি থাকি, আমার প্রাণ থাকি থাকি, তেমনি কেঁদে ওঠে সই, শিউলি ফুলে মালা দোলে শারদ রাতের বুকে, ওই শিউলি ফুলে। চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শাহিনা পারভীন, এবং আপনার মাধ্যমে আমরা আসলে দারুণভাবে প্রভাবিত হয়েছি, বিশেষ করে গানগুলোর মাধ্যমে। সময় খুবই কম রয়েছে, তবে আমাদের গানের আবদার এখনো শেষ হয়নি। তবে দর্শকদের কাছ থেকে বিরতি নিলেও আপনার কাছ থেকে আরেকটা গান শুনতে শুনতে বিরতি নিতে চাই। বিরতি নিচ্ছি না, আমরা শেষ করব। তার আগে আপনি যদি এক বাক্যে কিছু বলতে চান। আসলে আমার প্রথমেই বলা উচিত ছিল যে আমি নজরুল নির্বাহী পরিচালক আবু সাইদ সুরজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি নজরুলের পরিচালক উম্মের উমার টপিকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে যমুনা টিভির আমাকে আমন্ত্রণ জানার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। জি, আমরা শেষ করছি, দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনেই সাথেই থাকুন সবসময়। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না চলো না, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। আজ মুখ করি কামড়হীন মাঝে, না বলা কত কথা বাজে, আজ মুখ করি কামড়হীন মাঝে, না বলা কত কথা বাজে, অভিমানে লাজে ভোলা যে হলো না, অভিমানে লাজে বলা যে হলো না, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না।
কেন সরমে বাঁধিল কে জানে, আখি তুলি